अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाह अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व बाद। আমার সম্মানিত দর্শকবৃন্দ ও দিনী ভাই সকল, আমরা আজকে এই বৈঠকে কাজে ও কর্মে সত্যবাদিতা এই সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনা করব। সত্যতা কাজের মধ্যে এবং কর্মের মধ্যে প্রত্যেক মুসলমানের জন্য একান্ত জরুরি। আমরা এতে কোনো সন্দেহ নাই যে আমরা যে কালিমার আমরা প্রমাণ দিয়েছি, যে কালিমা আমরা জবান দ্বারাই পড়েছি, আর যাতে আমরা প্রমাণ দিয়েছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, অর্থাৎ এতে আমরা জবান দ্বারাই প্রমাণ করেছি যে আমাদের ইবাদত হবেই হবে এবং শুধু আল্লাহর জন্যই হবে। তাহলে আমরা কথার মধ্যে যে আমরা এটা প্রমাণ করেছি, জবান দ্বারা যে আমরা এটা প্রমাণ করেছি, এটাকে আমাদের কর্মের মধ্যে পাওয়া যাচ্ছে। ওই জন্য কুশাইরি রহমাতুল্লাহ আলাই উনি বলছেন যে একজন মানুষের এই সত্যতা তিনটি জিনিসের সাথে যুক্ত। একটি হচ্ছে অবস্থা। মানুষের অবস্থা এমন হওয়া দরকার যে তার মধ্যে কোনো ভেজাল না থাকে, তার কর্ম এমন, তার ধারণা এমন পরিষ্কার হওয়া চাই যার মধ্যে কোনো সন্দেহ না থাকে, এবং তার কর্ম এমন স্পষ্ট হওয়া দরকার যে তার মধ্যে কোনো কমতি না থাকে, তার মধ্যে কোনো অলসতা না থাকে, পূর্ণ ভাবে পাওয়া যায়। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে বলছেন যে একজন মানুষের, একজন বিশেষ করে একজন মুমিনের যে অবস্থা, তার যে ইসলামের অবস্থা, তার মধ্যে এই যে তিনটির সাথে জড়িত বিশেষভাবে। একটি হচ্ছে তার অবস্থার সাথে, একটি হচ্ছে তার কথার সাথে, একটি হচ্ছে তার কর্মের সাথে। কথার সাথে আমরা যে কালিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের এবং তার ইবাদত করব মনে করে এটা আমরা সাক্ষ্য প্রদান করেছি, এ হচ্ছে এক। এর মধ্যে আমাদের সত্যতা, আমাদের আকীদা, ধারণা সমস্ত কিছু পরিষ্কার হওয়া যায়। কাজের মধ্যে আমরা যে ওই কথার দ্বারাতে, জুবান দ্বারাতে এটা যে আমরা প্রমাণ করেছি, এটা কর্মের দ্বারাতে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ করেছেন আমাদের উপরে, সেইগুলো আমরা কর্মে কি করছি? যেহেতু আমরা এগুলো আমরা জুবান দ্বারাই প্রমাণ করেছি, কালিমা শাহাদাতাইন পড়ে যা আমরা করব, সেটা আমরা কি করছি? এর মধ্যে কি সত্যতা আছে এই কর্মের মধ্যে? আমাদের এর মধ্যে হয়তো এমন আছেন যারা কর্ম ইচ্ছাকৃত করছেন, এমন আছেন যারা করেন না। যারা করছেন ওরা শিরক মুক্ত, বিদআত মুক্ত হয়ে করতে পারেন না। যারা করছেন ওরা এমনও আছেন যারা অনেকেই নিজের মধ্যে ইখলাসের সাথে তার আমলকে পরিষ্কারভাবে করতে পারেন না। তাহলে এই কাজের মধ্যে এখানেও ঝামেলা। তাহলে সবগুলি আমাদের মধ্যে কর্মী এবং কথা, সব বিষয়ে আমাদের সততা লাগবে। এবং আগে বলছেন যে অবস্থা আমরা যে প্রমাণ করেছি ভাষার দ্বারাই, কথার দ্বারাই, আমলে যে করছি, কিন্তু মানুষের অবস্থা, আপনার অবস্থা যে আপনি মানুষের সামনে মানুষের সাথে কিভাবে আচরণ করছেন, আপনি আল্লাহর ইবাদত করছেন, কথাই প্রমাণ করেছেন, ইবাদত করছেন, কিন্তু আপনি যে মানুষের সামনে যে কর্ম করছেন, এইগুলির মধ্যে কি সততা আছে? আমরা যে মানুষের সাথে উঠা বসা, লেনদেন, কথাবার্তা সব কিছু করছি, এর মধ্যে কি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে? এর মধ্যে কি আমাদের সততা আছে? না আমাকে একজন ধোঁকাবাজ বলে, একজন আমাকে কতকগুলি ইসলাম বিরোধী কর্ম হিসাবে সে আমাকে জানে। তাহলে আমাদের অবস্থাও পরিষ্কার হওয়া উচিত। আমাদের কর্ম, আমাদের কথা এবং অবস্থা
এই সবগুলি যখন আমাদের পরিষ্কার হবে, এর মধ্যে সততা হবে, তখন আমরা এই দাবি করতে পারবো যে আমরা সততার মধ্যে আছি। আর একই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, একই বলা হয় সততা। তাহলে আসুন আমরা যে প্রমাণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের যে শাহাদাতাইনের দ্বারাই, একে আমরা কর্মের দ্বারা এবং অবস্থার দ্বারা একে আমরা কি করব, পরিষ্কার এবং পরিচ্ছন্নতা করে একে আমরা এই সততার মধ্যে আমরা নিয়ে আসবো এবং সততার উপর আমরা জীবনযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।